কি ব্যাপার বিশাল, তোর চোখে জল? কি হয়েছে তোর? সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে খুলে বল। বন্ধু তুই দেখেছিস না, বিদেশে থাকা অবস্থায় আমি একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, আমার বিদেশের সকল ইনকাম আমি ওর পিছনে ব্যয় করেছি, আর আজকেও আমার কল ধরে না, আমাকে ব্লক করে রেখে দিয়েছে। কি বলছিস তুই সব? সর্বনাশ, আমি তোর ভেবেছিলাম তুই মনে হয় বাংলাদেশে এসে ওকে বিয়া শাদী করে সুন্দরভাবে দিন যাপন করছিস। আমার সাথে অভিনয় করেছে, আমাকে ঠকিয়েছে ও। মানে তুই কোনো অ্যাকশন নিস না ওর বিরুদ্ধে? আমি কি অ্যাকশন নেবো বল? আমি না ওর নাম জানি, না ওর বাড়ি ঘর চিনি। যে ঠিকানা আমাকে দিয়েছে সব ভুল ঠিকানা। আমি কিভাবে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবো বল? কিভাবে নিব? শুধুমাত্র এই মতো আমার সাথে কথা হয়েছে, এভাবে করে ওর সাথে আমার পরিচয়, এভাবে করে আমার সাথে কথা হতো। আচ্ছা যাই হোক, তুই ভেঙে পড়িস না, শান্ত হ। আচ্ছা, ওর কোনো এভিডেন্স আছে তোর কাছে? হ্যাঁ, আমার সাথে এই মুহূর্তে কথা বলার সময় একটা স্ক্রিনশট রেখেছিলাম, এটা দেখ। এই মেয়ে? হ্যাঁ, তুই ঠিক বলছিস? আমি প্রতিদিন কথা বলেছি ওর সাথে। বিশাল, আমি মনে হয় তোর কাছে না আসলে আমি বিশাল বড় ভুল করতে যাচ্ছিলাম। এক সপ্তাহ পরে এই মেয়ের সাথে আমার বিয়ে। কি বলিস? হ্যাঁ, ওর সাথে বিয়ে মানে? আমার সাথে তার সাথে আজকে 3 বছর যাবত রিলেশন। ও মাই গড, তুই আমাকে একবার বলবি তো নাকি? একবার শেয়ার করতে পারতি তো আমার সাথে। আরে আমি কি জানি, আমি কি জানি এই মেয়েই তোকে ঠকাচ্ছে? আর তুইও তো কখনো বলিসনি আমাকে। আমি তোর ভালোবাসা অন্ধ হয়েছিলাম। ও মাই গড, কত ছেলে কি না সে ঠকাচ্ছে। ওকে যদি আমি পাই না, ওর খবর আছে দেখিস। বন্ধু, আমার মাথায় একটা আইডিয়া আসছে। ও তোর সাথে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমার সাথে লাইনে আছে। আমার সাথে কথা হয়, কিছু না আমার সাথে কথা হয়েছে। ওকে ধরা কিন্তু এখন একদম সহজ। বন্ধু তাইলে তো এটা, বন্ধু তুই ওরে কল দে, ওরে কল দে। শোন,